আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার ফেজে আপনাকে স্বাগতম। আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, ডিসপেপসিয়া, যাকে বলা হয় বদহজম। ইংলিশে ডিসপেপসিয়া, আর যার বাংলা হচ্ছে বদহজম। আর এই বদহজম কিছু ক্লিনিক্যাল ফিচার কি বুঝলাম আমরা যে বুঝবো এটা বদহজম। সাধারণত আমরা জানি বদহজম হচ্ছে খাবার সঠিকভাবে হজম না হওয়াটাই বদহজম। আর কিছু ক্লিনিক্যাল প্রেসার যেটা হচ্ছে 1 নম্বরে বুক জ্বালা এবং মুখে পানি আসা, 2 নম্বরে উপরে পেটে ব্যথা হবে, উপরের পেটে পেট ফাঁপা হবে, পেট ফুলে যাওয়া এবং পেটে ভুটভাট আওয়াজ হওয়া, ক্ষুধামন্দ হওয়া এবং অল্প খাবারে পেট ভরে যাচ্ছে এরকম বোঝা, বমি বমি ভাব অথবা বমিও হবে, হাই তুলবে এবং ঢেকুরও তুলবে, ঘন ঘন বায়ু নির্গত হবে। এগুলো হচ্ছে কমন। আর এই কমন কারণগুলোর থেকে আমরা বুঝবো যে আমাদের বদহজমের কারণ এগুলো। আর এই বদহজম থেকে যে চিকিৎসাটা কি, এই বদহজমের চিকিৎসা আসুন তাহলে জেনে নিই। এই বদহজম যদি কারো হয় তাহলে এই চিকিৎসাটাকে আমরা কি খেতে পারি। এই বদহজমের 1 নম্বর চিকিৎসা হচ্ছে আপনি অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যে আমরা অ্যান্টাসিড একটা সিরাপ পাওয়া যায়, ওই অ্যান্টাসিড সিরাপটি খেতে পারেন 3 চামচ করে দিনে 3 বার। বড়া পেটে খাবেন এবং রাতে, বড়া পেটে অবশ্যই খাবেন এবং রাতে খাবার আগে। সবসময় বড়া পেটে ও রাতে খাবারের আগে দুইভাবে খাওয়া যায়। 2 নম্বরে ওমিপ্রাজল গ্রুপের যে কোনো একটা খেতে পারেন, যেমন OMF20 পাওয়া যায়, ওটা 2 বার খাবেন, সকালে একটা রাতে একটা। অবশ্য খাবার আধা ঘন্টা আগে খাবেন, যেহেতু গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো খাওয়ার আগে ভালো কাজ করে। 3 নম্বরে খেতে পারেন যে ডমপেরিডন গ্রুপের ওমিডন, ডুফ্লাক্স, অ্যাপালডন, ডমপেরিডন এই গ্রুপেরই যে কোনো একটা খেতে পারেন। দিনে 3 বার অবশ্য খালি পেটে খাবেন, সকালে একটা, রাতে, দুপুরে একটা, রাতে একটা। সাথে একটা খেতে পারেন কার্বিনা সিরাপ, যেটা 2 চামচ করে 3 বার খেতে পারেন। আর কিছু উপদেশ মেনে চললে আমরা সুস্থ থাকতে পারি, যেমন যতদিন সমস্যা থাকবে ততদিন হচ্ছে ওষুধগুলো চলবে। আর এটাও একটা উপদেশ। 2 নম্বর উপদেশ, ধূমপান, মাদক, জর্দাপান ইত্যাদি তামাক এগুলো অবশ্যই পরিহার করতে হবে। 3 নম্বরে চর্বি জাতীয় খাবার এগুলো পরিহার করতে হবে। যে 4 নম্বরে বলি তাহলে গ্যাস তৈরি করে এমন সবজি, আমরা জানি সাধারণত এটা কমন যে কোন কোন খাবারগুলো গ্যাস তৈরি করতে পারে, যেমন আমরা ফুলকপি, বাঁধাকপি, সিম, পেঁয়াজ, মরিচ এগুলোতে অনেক গ্যাস, এগুলো পরিহার করলে আমরা সুস্থ থাকতে পারি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।